হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম যে জীবনে একবার হলেও এই নামাজটা আদায় করুন। হাদিস শরীফে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামাজ পড়তে বলেছেন। এই নামাজের অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত হাদিস শরীফে বর্ণিত আছে যে এই নামাজ আপনার পূর্বের সমস্ত পাপ মোচন করে, প্রকাশ্যে গোপনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছেন সমস্ত গুনাহকে মোচন করবে। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলেছেন, হে চাচা যান, আপনি দৈনিক একবার হলেও এই নামাজটা আদায় করুন। দৈনিক না পারলে সপ্তাহে না পারলে মাসে একবার, আর মাসে না পারিলে বছরে একবার হলেও এই নামাজটা আদায় করুন। এই বলেই শেষ করেন নাই, তিনি আরও বলেছেন, হে আমার চাচা যান, আপনি বছরে না পারলে জীবনে একবার হলেও এই নামাজটা আদায় করুন। তো আসুন কিভাবে এই নামাজটা আদায় করতে হয়, তার নিয়ম কি, এই নিয়ে আলোচনা করব। সালাতুত তাসবিহ পড়ার নিয়ম হচ্ছে যে অন্যান্য নামাজের ন্যায় যে এই নামাজটা 4 রাকাত বিশিষ্ট নামাজ, অর্থাৎ সালাতুত তাসবিহ 4 রাকাত বিশিষ্ট নামাজ। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা মিলিয়ে প্রতি রাকাতে 75 বার করে তাসবিহ পড়তে হয়। 4 রাকাত নামাজে মোট 300 বার তাসবিহটি পড়তে হয়। আর সে তাসবিহটি কি? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটা কীভাবে আদায় করতে হয়? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা এবং অন্য সূরা পড়ার পর অন্য সূরা পড়ে দাঁড়িয়ে থেকেই 15 বার এই তাসবিহটি পড়তে হয়, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটি আদায় করতে হয়। তারপর আদায় করার পর রুকুতে যাবেন। রুকুতে যাবার পর রুকুর তাসবিহ আদায় করার পর এই তাসবিহটি 10 বার আদায় করতে হবে। তারপর 10 বার আদায় করার পর যখন রুকু থেকে উঠবেন, অর্থাৎ সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলার পর দাঁড়িয়ে থেকেই এই তাসবিহটি 10 বার পড়তে হবে। 10 বার পড়ার পর তারপর সিজদায় যাবে। সিজদায় যাওয়ার পর সিজদার তাসবিহ পড়ার পর এই সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই তাসবিহটি 10 বার আদায় করতে হবে। 10 বার আদায় করার পর যখন আল্লাহু আকবার বলে উঠবেন, উঠে বসে এখানে 10 বার আদায় করতে হবে। 10 বার আদায় করার পর আবার সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ার পর আবার 10 বার আদায় করতে হবে। যখন সিজদা থেকে উঠবেন, উঠে বসে আবার 10 বার পড়ে তারপর দাঁড়াতে হবে। এইভাবে আপনি আপনার 4 রাকাত নামাজ পুরো করে নেবেন এবং প্রথম বৈঠকে ও শেষ বৈঠকে, প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পর এই দোয়াটা, এই তাসবিহটা 10 বার পড়তে হবে এবং শেষ বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দায়মা সূরা পড়ার পর 10 বার পড়ে তারপর সালাম ফিরাইতে হবে। তারপর আল্লাহ তাআলার কাছে গুনাহর জন্য মাপ চাইতে হবে। হে আল্লাহ, আমি জীবনে কত গুনাহ করেছি, আমার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এই ভিডিওটা আপনার বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের কারণে যদি অন্য
কোনো ভাই অন্য কোনো আপনার বন্ধু যদি এই নামাজটা আদায় করে তাহলে আপনি এর সওয়াব পেয়ে যাবেন। কেউ এই সওয়াব থেকে বঞ্চিত হবেন না। একটা শেয়ার করে যদি আপনি এতটুকু যে নামাজ পড়ে যে যতটুকু সওয়াব পাবে, আপনার কারণে যদি সে এই নামাজটা আদায় করতে পারে তাহলে আপনিও এই সওয়াব পেয়ে যাবেন। তো এই ভিডিওটা যত বেশি বেশি পারেন সমস্ত আপনার বন্ধুদের কাছে শেয়ার করেন।